রেসপেক্টেড বিএলওস, আজকে সন্ধ্যার সময় যে আমরা ভিডিও কনফারেন্স আমরা আসিল যেটা সুপারভাইজার্সরা নিয়া ডিস্ট্রিক্টের, তো এখানে আমরা ইলেকশন অফিসার সহযোগে বাকি 55 নাম্বারস অফ সুপারভাইজার যারা প্রেজেন্ট আসলা সবরে নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওই জিনিসটা আমি হুবহু তুলিয়ে ধরার লাগে আজকের এই ভিডিওটা করি। আর তো প্রথম কথা হচ্ছে, আপনারা গতদিন আমি একটা ভয়েস মেসেজ দিয়ে জানাইছিলাম যে যারার ভোটারর ব্লার ইমেজ আছে বা ইমেজের মধ্যে কোনো ধরনের মিস্টেক আছে, এই মিস্টেকগুলা কারেকশন আপনারা ইমিডিয়েট করতে লাগে। তো এটার ব্লার ইমেজ হইন বা নন হিউম্যান বা ইনহিউম্যান বিংসের ফটো আছে বা খালি বাক্স আছে, এইগুলা আপনারা যে রিপোর্ট দিছিলা সেই অনুযায়ী আজকের দিনে আপনারা কয়টা অ্যাপ্লাই হয়েছে আপনারা নিজের তাকিয়া ওই অ্যাপ্লাইয়ের হিসাবটা আজকে রাত্রে 8টার ভিতরে আপনারা দিতে লাগবে। প্রথম কাজ আজকের রাত্রের যে কাজ, যেটা পরবর্তীতে আমি পরবর্তী কাজ নিয়ে আগাইনি। আজকের কাজ হলো আপনারা ইমেজ কারেকশনের কয়টা অ্যাপ্লাই আপনারা নিজেরা করছেন ওটার হিসাবটা আজকে দিলেইবা, ঠিক আছে? 8টার ভিতরে আমরা রিপোর্ট দিলেইলে 8টায় সুপারভাইজারের অফিসের মধ্যে রিপোর্ট দিত। নেক্সট হলো দেখুন হাউস চেঞ্জের ব্যাপারে সবচেয়ে ফ্যাটাল ডিসিজ হয়ে গেছে এইটা, যে অনেকে হাউস চেঞ্জ করার লাগে নিজে থেকে অ্যাপ্লাই করে লাই এনডিএসপি পোর্টাল গিয়া তার হাউস হোল্ডিংয়ের লগে একটা ক বা ক লাগাই দিয়া দিলেইলো এরকম অ্যাপ্লাই করে। আমার বিরোরা অনেকে দেখা যায় ভেরিফাই করতে গিয়া এই জিনিসগুলো ধরা পড়ে। তো যার কারণে এটা আপনারা কিন্তু নিজের থাকিয়া যে সময় ভেরিফাই করবা না, এখানে যদি দেখা যায় ন্যায্যই মানুষটা পাওনা মানে থাকে না, তাইলে তারা তো কোনো অবস্থা দেওয়া যেত না। এর লাগিয়া আপনারা নট সেইমে গিয়া তার এটা খাটিয়ে ফেলাই দিবা, যেটা নতুনভাবে সংযোজন করছে হয়তো ক খ গ যেটাও দেখুন এখানে, আর তার হোল্ডিং নাম্বার ঠিক জায়গাতে রাখি আপনারা ভেরিফাইটা করে লইবা। এটা হলো হাউস নাম্বার চেঞ্জ আপনারা স্ট্রিক্টলি বন্ধ করে দেন। হাউস নাম্বারটা এখন বর্তমানে খেউরর করবা না অ্যাপ্লাই। যদি খেউরর ইনকেস তার প্রয়োজন পড়ে হে রিটার্ন জিপি অফিস থেকে আনুক, যদি জিপি অফিস থেকে তারা রিটার্ন এরকম দেয় তার নেসেসিটি আছে আলাদা হইতো, তাইলে পরবর্তীতে আপনারা কোনো একটা রিটার্ন কাগজ পাওয়ার পরে যদি আপনারা দেন নো প্রবলেম। টিল দেন আপনারা দিতে পারত না, হোল্ডিং নাম্বারটা আলাদা করিয়া দিবা না। এরপরে হলো দেখুন ড্রাফট রুল যেটা আমরা দেওয়া হয়েছিল 27/12/2025। এই ড্রাফট রুলের মধ্যে আপনারা দেখবা অনেক নিউ অ্যাপ্লিকেন্ট যারা ফর্ম 6 অ্যাপ্লাই করিয়া যারা ইনক্লুশন হয়েছে, এই ইনক্লুশন আপনার এখানে বাড়ছে কি না। গত ভোটার লিস্ট যেটা আপনার কাছে আছে পুরানা, ওটার সঙ্গে এটার ম্যাচ করবা করিয়া দেখবা যে নতুন ইনক্লুশন কেমন হয়েছে। এই জিনিসটা আপনারা গাঁওসভার মধ্যেও তুলিয়া ধরতে লাগবো। আর পরবর্তীতে আপনার যে আমরা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এটা দেখিয়া ডিস্ট্রিক্টের এটা অনেক কম আছে, কিন্তু আপনি এটার উপরে জোর দিতে লাগবো আপনার পিএসের আন্ডারে যাতে কোনো মানুষ 18+ হয়ে গেছে, 21-এর মতো হয়ে গেছে বা 21-এর উপরেও গেছে গিয়া, কিন্তু নাম এখনও ইনক্লুশন তার করছে না বা আপনার তরফ থেকে হয়েছে না, এটা কিন্তু থাকে না। যাতে প্রত্যেক মানুষ 18+ যারা আছে এরা অ্যাপ্লাই হয়ে যেতে লাগবো। তখন এই যে খালকের গ্রামসভা, খালকের গ্রামসভায় আপনার প্রথম ভূমিকা হইল গিয়া আপনি প্রেজেন্ট থাকবা উইথ ইয়র ড্রাফট ইলেকটোরাল রোল। এটা নিয়ে আপনার কাজ হইল প্রথমে মিটিংটারে সম্বোধন করলা, যে সময় আপনার পিএসের মানুষ লইয়া বা এখানেও আরও মানে অনেক রিসোর্স পার্সনও থাকবো, বিভিন্ন জিপির পদাধিকারীরা থাকবো, তারারে আপনি অ্যাড্রেস করিয়া যে সময় আপনি আপনার উদ্বোধনী বক্তব্য মানে যে বক্তব্যটা আপনি তুলিয়া ধরবা, এই জায়গাতে আপনি প্রথমে কনগ্রেচুলেশন জানাইবা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ইলেকশন অফিসারের পক্ষ থাকিয়া সবার অভিনন্দন জানাইয়া এরপরে আপনার কার্যসূচি শুরু করবা। তো কার্যসূচির প্রথমে আপনার আইব যে আপনার ড্রাফট রোলটা রিড আউট করা, যেটা আমি গতকালকে বলছি। ড্রাফট রোলটা রিড আউট করতে গিয়া আপনার এখানের মধ্যে দেখা যাব যদি কোনো ভুলভ্রান্তি থাকিয়া থাকে, যেটা হয়তো আপনার নজরে পড়ছিল না, দেখবা ড্রাফট রুল পড়লে পরে এখান থেকে অনেক কিছু বাইরে আই যাব। তখন ক্লেমস অ্যান্ড অবজেকশনস দেখবা অটোমেটিক এখান থেকেও বাড়া আরম্ভ হয়ে গেছে। কী কী ক্লেমস অ্যান্ড অবজেকশন আইতেছে আপনার বিএলও তো থাকবাই, বিএলও সহযোগে আপনারা ওগুলো নোট ডাউন করিয়া রাখবা। আর এইগুলা অ্যাপ্লাই করার আপনার শেষ মানে সময় যেটা দেওয়া হয়েছে 22 জানুয়ারি 2026, এর ভিতরে আপনার প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই হয়ে যেতে লাগবে, কারেকশন হোক বা নিউ এন্ট্রি হোক। বিশেষ করিয়া 18+ নিউ এন্ট্রি যেটা এটার লাগিয়া দেওয়া হয়েছে 22 জানুয়ারি, এর ভিতরে কিন্তু আপনি এনিহাও কমপ্লিট করতে লাগবে 18+ যারা ভোটার আছে। সঙ্গে প্রসপেক্টিভ ভোটারের ব্যাপারটা হয়ে যায় যারা 17+, এইগুলোও কিন্তু আপনারা অ্যাপ্লাই করে লইতে লাগবো, যেটা আপনি অফলাইনে করবা। ফর্মের মধ্যে এটা ফিল আপ করা হয়ে যেত। ফর্মটা ফিল আপ করার পরে সেকেন্ড পেজও আপনারা দেখবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আছে একদম লাস্টে দেখে বটম অফ দ্য পেজ, এই টুকরাটা সিরিয়া আমরা অ্যাপ্লিকেন্টরে দিলেই জেনারেলি অ্যাপ্লিকেন্টরে এটা দিলেইবা, আর বাকি হার্ড কপি ফুল যেটা ফর্মটা সুপারভাইজারের কাছে হ্যান্ড ওভার করে লইবা। এখন হইল আরও একটা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা আপনারা, যারা প্রত্যেক পিএসও এরকম থাকে যে অমুকের হোল্ডিংয়ে আইয়া অমুক আইয়া ঢুকে গেছে। কোনো কোনো সময় আমরা এরকমও দেখি, যেমন আমরা মিক্সড কমিউনিটির যদি এরিয়া থাকে দেখা যাবে আমার হিন্দু ভাইয়ের ঘরে গিয়া মুসলিম ভাই আর একটা ঢুকে গেছে, বোন একটা ঢুকে গেছে, ওরকম থাকে। তো এটা তো কোনো সময়ই সম্ভব না।
বড় বইয়া টাইটেলের একজন মানুষ আছে লস্কর টাইটেলে গিয়ে ঢুকে গেছে, দাস টাইটেলের মানুষ আছে বড় বইয়াতে গিয়ে ঢুকে গেছে। তো এই যে প্রবলেম যেটা আছে এটা কিন্তু আপনারা এটা রং এন্ট্রি, এই রং এন্ট্রিটা আপনারা কারেকশন করে নেবা, এটা যাতে কোনো অবস্থায় না থাকে। প্রয়োজনে যদি দেখা যায় কুজাইয়া ফাইতে আপনার অসুবিধা হওয়ার যে এই মানুষটার অরিজিনাল হাউস হোল্ডিংটা কোনটা হইব আপনি ভালো করিয়া তদন্ত করিয়া তার হে কোন বাবার ছেলে তার বাসা কোনটা ওই জায়গাতে তারা নিয়ে আপনি শিফট করিয়া দেওয়া। আর যে কোনো অবস্থায় মোটামুটি হে এই হোল্ডিং থেকে বাইরে যেতে লাগবো, হে তার সঠিক স্থানও গিয়া তারে দিতে লাগবো। তো এই রং এন্ট্রিগুলো আপনারা কারেকশন করে নেবা। পরে হইলো আপনারা ফটো উঠাইবা মিটিংয়ে, কালকের যে গ্রামসভা যেটা করবা গ্রামসভার ফটোটা আপনার হইতে লাগবো লং লেট থাকা ফটো হইতে লাগবো, টাইম থাকা, অর্থাৎ জিপিএস ক্যামেরা দিয়ে আপনারা ফটো লইবা। এরপরে হইল গিয়া ফটোর সাথে আপনার মাইনুট থাকবো, মাইনুটটা আমি দিয়া দিলে গ্রুপ প্রোফাইলই বা আপনারা মাইনুটের সাথে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে, আপনারা ভালো জানেন এর আগে আরও 2বার আপনারা জমা দিয়েছেন। অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে আপনারা সিগনেচার লইবা উপস্থিত আপনার পিএসওর যারা মানুষ আছে। তাছাড়াও যদি দেখা যায় হাই প্রোফাইলের মানুষ ওইখানে থাকতে পারে, বিভিন্ন পদাধিকারী থাকতে পারে, প্রত্যেকের সিগনেচার লওয়া যদি আপনার সম্ভব হয় তাইলে তো এক মানুষ আপনার পিএসের নাই হে হয়তো আপনার এখানে সাইন করতো না। তো এটা আমরা পরবর্তীতে দেখবো কালকে যাওয়ার পরে যদি দেখি আমার যে আমরা পুরা দলাইমলাই জোনের 10 জন বা 11 জন বিএলও আছি, এই বিএলওর মানুষ যারা এরা আইয়া জমায়েত হইছে এক জায়গাতে সিগনেচার এখন প্রত্যেক পাতায় পাতায় দিত, এটা একটা কীরকম লাগে একজন মানুষের যদি 10 জায়গায় সিগনেচার মারার লাগে এখন আপনি এটা নো ডাউট এটা বোর ফিল করবো। তো এর লাগে যদি দেখা যায় একই পেজ আমরা সব সিগনেচার লইলে উপরে আমরা পিএস নাম্বারগুলো উল্লেখ করিয়ে দিতে পারি। এটা কালকে আমরা সভাতে যাওয়ার পরে ফাইনাল হইব। তবে কিন্তু আপনারা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা সঙ্গে রাখবা, যেটা আপনার মাইনুট আছে এটার লগে থাকতে লাগবে। এখন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যেটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখানি হওয়ার বা হয়েছে ইলেকশন অফিসার স্যারের পক্ষ থেকে আমরা পাইছি যে হাইলাকান্দিতে এই পর্যন্ত ফর্ম 6-এ ইনক্লুশন হয়েছে 7,961 জন। এই 7,961টাও অনেক কম দরিয়া নেওয়া হওয়ার আরও হইতে লাগে, অনেক ভোটার আছে এখনও আপনারা পিএসও দেখবা প্রত্যেকের যাতে অনলাইন অফলাইন হয়ে যায় গিয়া। যদি অফলাইনের ফর্মটা শেষ হয়ে যায়, কারণ আপনারা 30টা ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম শেষ হয়ে যায় যদি তাইলে অনলাইনে আপনারা করে লইবা, আপনারা বিএলও করবা। আর যেটা কইলাম আপনার একনলেজ স্লিপ যেটা আছে, একনলেজমেন্ট স্লিপ যেটা আছে এটা আপনারা ভোটারে দিবা আর হার্ড কপিটা বিএলওর কাছে জমা করবা। তো থ্যাংক ইউ, অতটুকু পর্যন্ত আসি। গুড নাইট।